মঞ্চে আসছে সুচিত্রা। সুচিত্রা, আজকে কি গাইছো? আমি আজকে যে গানটি গাচ্ছি, গানটি হচ্ছে এক শহীদের বধূ আমি। এই গানটির গীতিকার মাকসুদা রহমান, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আর গানটি গেয়েছেন সামিনা চৌধুরী। কোনো ভয় নেই, নির্ভয় গে দাও। এক শহীদের বধূ আমি, এক শহীদের ছোট বোন। দেশকে ভালোবেসে যারা দিল তাদের জীবন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো এক শহীদের বধূ আমি, এক শহীদের ছোট বোন। শত শহীদের মা আমি, একুশ আমার চেতনায়, একাত্তরের স্মৃতি প্রেরণা আমার, রক্তের লাল বেদনায়, নব্বইয়ের কোনো রশি আমার, এই রক্তের শিহরণ, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন। এক শহীদের বধূ আমি, এক শহীদের ছোট বোন। এ মাটি দেশ নেই যে কোথাও, এ বিশ্ব সংসারে, যখন যেথায় থাকি দেখি আমি বাংলায় অন্তরে, দেশ আর মাটি জানি সবার উপর, আমার জগৎ প্রিয় ধন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন। এক শহীদের বধূ আমি, এক শহীদের ছোট বোন। বুলবুল স্যার, এরকম একটি গান সুর করার সময় আপনার কি অনুভব কাজ করেছে, এটা আগে একটু জানতে চাই, তারপর ওর গান সম্পর্কে জানবো। দেশ গান লিখতে বা সুর করতে আমার কোনোই কষ্ট হয় না, কারণ আমার সমস্ত যে অনুপ্রেরণা ৭১-এর শহীদ যারা, তারা। ওর কথাই বলি একটু, যে এই গানের মূল শিল্পী সামিনা চৌধুরী,
এবং আমাদের দেশে কয়েকজন শিল্পী আছেন যারা সত্যি সত্যি অনেক উপরে উঠে গেছেন। নামগুলো বলি: সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, আর এরকম আরো আছে। তাদের মধ্যে এর পরের ধাপে যারা পড়ে, তাদের মধ্যে সামিনা চৌধুরী পড়ে, কনক চাপা পড়ে, আর অসংখ্য এর পরেও আরো আছে। আরো নামগুলো বলি: দিনাত জাহান মুন্নি পড়ে, আমাদের ফাহমিদা পড়ে ওদের ক্যাটাগরিতে। কিন্তু একটা বিষয় যে আমি ওভারঅল প্রত্যেকটা শিল্পীর বিষয়ে বলছি, যে আমি তো কাজ করে এসেছি সবার সাথে, তা আমি দেখেছি যে গানে সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার হয় সেটা হলো আবেগ। আবেগ বহির্ভূত কোনো গান হতে পারে না। তো আমি সবচেয়ে বেশি আবেগ যার মধ্যে পেয়েছি আমার জীবনের কর্মকাণ্ডে, সেটা হলো সামিনা চৌধুরী। তো ওর গান শোনার পর যদি সামনে কেউ এসে গায়, তা আমার মনে হয় সেটা আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু একজন শিক্ষক হিসেবে যখন আমি দেখবো আমার কন্যা বা পুত্র আমার সামনে গান গাচ্ছে, আমি কখনো সেটা চিন্তা করবো না যে সামিনার মতো গাইতে হবে। সে তখন তার মতন গাইবে। এবং আমি মনে করি যে যতখানি সে গেয়েছে এই বয়সে, আমার মনে হয় অনেক ভালো গেয়েছে। একটু একটু ভুল ভ্রান্তি থাকতে পারে অল্প সময়, এবং দীর্ঘকালীন সময় সে একজন বড় শিল্পী হবে, কারণ গানটা কিন্তু অনেক ডিফিকাল্ট সং। সুচিত্রা, গাইবার আগে ভয় পাবার কথা বলছিলে, গাইবার সময় কেমন লাগছিল? আমি বারে বারে সামিনা ম্যাম চৌধুরীর দিকে দেখছিলাম যে তিনি আমার গান শুনে কিরকম মুভমেন্ট করছে। কি আমি মনে জানি হলো? না, আমার এখনো অনেক ভয় লাগছে। আচ্ছা, সামিনা ম্যাম, আপনার কাছ থেকে শুনি। শিল্পীরা যখন গান গায় তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাদের একটা ভিতরে একটা ধুপ ধুপ থাকে, কারণ কিভাবে গাইবে, মানুষ কিভাবে নিবে, ঠিক মতো গলাটা চলবে কিনা। কিন্তু যখন গানের ভিতর একবার প্রবেশ করে ফেলে তখন কিন্তু সে ভুলে যায় সব কিছু। এটা আমি স্বীকার করবই না, কারণ ও কত সুন্দর করে গেয়ে গেল গানটা, ভালো গেছে। আপা, শেষ করার আগে মুখটা একটু না শোনালেই না। এক শহীদের বধূ আমি, এক শহীদের ছোট বোন, দেশকে ভালোবেসে যারা দিল তাদের জীবন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন। এক শহীদের বধূ আমি, এক শহীদের ছোট বোন। এবারে পরের প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছে আলামিন। আলামিন, গত রাউন্ডে মরমী সাধক শাহ আব্দুল করিমের একটি গান গেয়ে মাতিয়ে দিয়েছিলে, জি, আজ কি গাইছো? আমি গেয়ে শোনাচ্ছি রূপালী নদীর গানটি। গানটির কথা লিখেছেন আনিসুল হক চৌধুরী এবং সুর করেছেন সত্য সাহা, আর গানটি গেয়েছেন আব্দুল আলিম। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। তোর রূপের সোনায় নয়ন কোনায়, ও তোর রূপের সোনায় নয়ন কোনায়, নামছে রূপের ঢল রে, নামছে রূপের ঢল। রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। বাঁকা গায়ের পথে পথে রূপালী তোর জলের স্রোতে, উজান ভাটার ধারার সাথে, উজান ভাটার ধারার সাথে দুঃখ করে ঝলমল, দুঃখ করে ঝলমল। সেই রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি
রূপ দেখা তোর হইয়াছি পাগল। তাই তো তোরে দেখলে বাঁচি, না দেখিলে মরি, ভুবনে তোর মতো আর না দেখি সুন্দরী। রূপাল নদী তুই সুন্দরী নদী রে, রূপাল নদী তুই সুন্দরী, আহা কি রূপ মরি মরি, তোর বুকে তাই ভাষায় তোরি, তোর বুকে তাই ভাষায় তোরি, ভাষাই মোর সকল রে, ভাষাই মোর সকল। রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। ও তোর রূপের সোনায় নয়ন কোনায়, ও তোর রূপের সোনায় নয়ন কোনায়, নামছে রূপের ঢল রে, নামছে রূপের ঢল। রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। সামিনা ম্যাম, কেমন লাগলো? খুব ভালো। হঠাৎ করে নদীর প্রেমের একটা গান, নদীর প্রেমের, রূপালী নদী, আর সেই আগেকার গান, আর খুব মানে এত চড়ায় চমৎকার করে তুমি গানটা গেয়েছো, খুব সুন্দর, খুব সুন্দর। বুলবুল স্যার। আমি বিশেষ করে একটা দিক তুলে ধরবো, সেটা হলো যারাই পল্লী গান গায়, জি হ্যাঁ, তারা কিন্তু মনে করো যে সবসময় যে মানে অর্থের জন্য ছুটছে তা না, তারা কিন্তু অনেক সময় হৃদয় থেকে গান গায়। এবং তারা যে অনেক বিত্তবান হয় তাও কিন্তু না, সবসময় দেখা যায় খুব সাধারণ। এই যে মাটির সাথে সাধারণভাবে মিশে থাকা, এটাই কিন্তু একটা শিল্পীর অনেক বড় একটা বৈশিষ্ট্য। তো তোমার গান তেমনি ভাবে আমার ভালো লেগেছে, ধন্যবাদ তোমাকে। আজকে থেকে হচ্ছে বাউল আলামিন। বাউল আলামিন, অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ অনুষ্ঠানের প্রথম বিরতি এবার দেশ, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। পরের প্রতিযোগীকে ডেকে নেবার পালা এবারে মঞ্চে। মঞ্চে আসছে বৈশাখী। কেমন আছো বৈশাখী? ভালো। আজ কি গাইছো? আজকে সাবিনা ইয়াসমিন ম্যামের ও মাঝি নাও ছাড়া দে এই গানটি গাচ্ছি। এটার সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার এবং লিখেছেন এস.এম. হেদায়েত স্যার। শুনুন। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গাড়ে মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গাড়ে মাঝি গা কোনো গান।
চলো গানটি সুরস্রষ্টা বুলবুল স্যারের কাছ থেকেই প্রথমে শুনি। এটা তো 1976 এর মনে হয় সং। প্রথম আমার যে টেলিভিশন প্রোগ্রাম হয়েছিল সাবিনা ইয়াসমিনের একক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে গানটা ছিল। তো ওটা আমরা দেশাত্মবোধ থেকে কিন্তু সৃষ্টি করেছিলাম। ওর কথা বলি, তুমি ভালো গেয়েছো, তা তুমি স্কেলটা এখানে মনে করো যে একটা চাঞ্চল্য বিষয় আছে, তো মানে যেহেতু নদী নিয়ে গান করছো, নদীর তো একটা উদারতা আছে না, তো একটু স্কেলটা তুমি সামান্য তুমি একটু চড়িয়ে নিলে খুব ভালো হতো একটু আর কি। এমনি ঠিক আছে, গুড, ওরাও খুব সুন্দর বাজিয়েছে, ঠিক আছে। সামিনা ম্যাম, এমনি তুমি গেয়েছো ভালো, কিন্তু মানে ওই যে ওটা স্কেলের জন্য আর কি জিনিসটা খুব রোবোটিক হয়ে যাচ্ছিল আর কি, ইমোশন যেটা সেটা আর কি একটু কম ছিল। আদারওয়াইজ গানটা সুন্দর হয়েছে, আর বাঁশিটা যা বাজলো অপূর্ব। এবারে মঞ্চে আসছে সজীব খান। কি গাচ্ছেন আজকে? আমি আজকে গাইছি শ্রদ্ধেয় সুবীর নন্দীর গাওয়া জন্মভূমি এই গানটি। গানের গীতিকার শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি এবং গানের সুরকার শ্রদ্ধেয় মোহাম্মদ গোলাম সারোয়ার। জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে, কি জাদু কি মায়াটা, কি জাদু কি মায়াটা সদা মনে বাজে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে। বাহান্নতে তরি তরে সালাম রতি, বুকের তাজা রক্ত দিল হয় নির্ভীক, যার ঋণ শোধাবো আমি, যার ঋণ শোধাবো আমি, সকল সকাল সাজে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে। একাত্তরের শত্রু হতে করতে তোকে মুক্ত, লাঙ্গল কলম স্বজন ছেড়ে মন করে শক্ত, কেড়ে নিল স্বাধীনতা, কেড়ে নিল স্বাধীনতা, মুক্তিযোদ্ধা সাজে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে, কি জাদু কি মায়াটা, কি জাদু কি মায়াটা সদা মনে বাজে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে, জননী জন্মভূমি মাগো তোর মাটির মাঝে। বুলবুল স্যার, তুমি তো গান শেখো না? জি স্যার। তুমি যখন গান শেখো তুমি কিন্তু কোন যন্ত্র হাতে নাও? স্যার হারমোনিয়াম। হারমোনিয়াম, এটা কি সব সময় নাও এটা? জি স্যার। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি পরবর্তীতে কখনো কখনো এমন করো যে যারা গিটার বাজায়, যারা পিয়ানো বাজায়, বা যেসব ইনস্ট্রুমেন্ট, বেসিক ইনস্ট্রুমেন্ট মানে ফাংশন করার জন্য বা স্টেজ করার জন্য, এগুলো ইনস্ট্রুমেন্ট দিয়ে একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, করলে হবে কি তোমার গলাটা আরো সুরেলা হবে। আদারওয়াইজ এটা হবে যে সবসময় যখন মানে হারমোনিয়াম বাজাচ্ছ, সি ডি ই এফ জি এ বি সি, তোমার গলাও যাচ্ছে সা রে গা মা পা ধা নি সা,
হারমোনিয়াম নোটে যাচ্ছে, তোমার গলা যাচ্ছে, আর তুমি যখন নোট থামিয়ে ফেলছো তোমার গলা যাচ্ছে না, ডিপেন্ডিং অন হারমোনিয়াম। হ্যাঁ, এটা কিন্তু আস্তে আস্তে এই অভ্যাসটা তোমাকে একটু ত্যাগ করতে হবে। জি স্যার। হ্যাঁ, এছাড়া অন্য কিছু না, একটুখানি সুরে প্রবলেম হচ্ছে এই কারণেই। ঠিক আছে? সামিনা ম্যাম, একই কথাই, মানে সুরটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ধরাটা সুরটা খেয়ে গেছে। আরেকটা জিনিস যে উচ্চারণগুলো, একটা কথা বোধহয় আছে হয়ে, তাই না? বুকের তাজা রক্ত দিল হয়ে নির্ভীক। হ্যাঁ, হয়ে নির্ভীক এখন বলছো, গান গাওয়ার সময় তুমি বলছো হয়, উচ্চারণগুলো একটু খেয়াল রাখবে। আর হারমোনিয়াম বিষয়ে আমি তো বলি যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া সবসময় গান করতে হবে, কোনো ইনস্ট্রুমেন্ট ধরা যাবে না। যারা গিটারের উপরে গান করে অনেক সময় গিটারে তাদের গলাটার সুর কেড়ে নেয়, আমি বলবো। এনিওয়েজ, এমনি গানটা ভালো ছিল, ভালো গেছে। গান শুনতে শুনতে এবার আরো একবার থামবার পালা। একটা বিরতি নিচ্ছি, ভালোবাসি বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। শীতলকে কোন গানটি গাইছো? মা গো তুমি বলো না ওরা কেন শহীদ হলো। সেলিম আশরাফ স্যারের কথা এবং সুর করা গানটির শিল্পী হচ্ছেন কনক চাপা ম্যাম। ও মা তুমি বলো না ওরা কেন শহীদ হলো। তুমি কুশিরে ভাসো চোখের জলে আর কেন হও এলো
বুলবুল স্যার? আমার কাছে যেটা মনে হয়েছে, তুমি যখন ওই যে গান যখন তুমি শেষের দিকটা ধরে রাখছো, সুরটা ধরে রাখছো, যেটাকে আমরা বলি লা লা, এত ধরে রাখা, যখন ধরে রাখাটা ক্ষণস্থায়ী হচ্ছে তখন সুরটা ঠিক থাকছে, হ্যাঁ, সুরের অবস্থান ঠিক থাকছে। যখন এই এই যে ধরে রাখাটা একটু বড় হচ্ছে, দীর্ঘ হচ্ছে, তখন একটুখানি সুর থেকে কেঁপে কেঁপে যাচ্ছে। এই বিষয়টা তুমি ঠিক করে নিও, হ্যাঁ। এছাড়া মনে করো তোমার গলাটা ভারী মিষ্টি, আবার মাঝে মধ্যে কিছু কিছু কথা কিন্তু একটু তোমার মুখ থেকে একটু একটু নাকে চলে আসে, হ্যাঁ, ওটাও তুমি ঠিক করে নিবে, হ্যাঁ। আদারওয়াইজ গানটা খুব ডিফিকাল্ট, কনক ম্যাডামের গান। যাই হোক, তুমি চেষ্টা করেছো, যে এটা খুব ভালো করেছো এবং ভালো গিয়েছো তুমি। সামিনা ম্যাম? তোমার দু একটা জায়গায় সুর চড়ে গেছে, এছাড়া তোমার গলা অনেক চড়ার একটা গলা, তোমার যে কতগুলো প্রবলেম বলেছেন, আর উচ্চারণ যেগুলো আছে ওগুলো বাচ্চা যে উচ্চারণগুলো ওগুলো থেকে বেরিয়ে এসো। প্রতিদিন স্বরেও স্বরে আর রস্যই দীর্ঘ হই এগুলি বলবে, ক খ গ ঘ হা করে বলবে, দেখবে একদম ঠিক হয়ে গেছে। প্রতিদিন বলবে, আমি এখনো বলি। আর আরেকটা জিনিস যেটা ছিল, তোমার গলা একটু হাস্কিনেসও মাঝে মাঝে আছে, তুমি ফিল দিচ্ছিলে, আমি দেখেছি। ওরা কেন শহীদ হলো, কতগুলো জায়গায় তুমি নিজে আবেগ দিয়ে গাইছিলে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভালোবাসি বাংলাদেশের আজকের পর্বের শেষ প্রতিযোগী ইমরান, কি গাইছো আজকে? আমি আজকে গাইছি রাষ্ট্রভাষা আন্দোলন। গানটি লিখেছেন মোহাম্মদ শামসুদ্দিন, সুর করেছেন আলতাফ মাহমুদ, আর গেয়েছেন রথীন্দ্রনাথ রায়। শুনি। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি, ও তোতা পাখি পড়তে আয়সা খোয়ারি পরা, মাইসে জানে উটের বেদন মাইরে, মাইসে জানে উটের বেদন, যার কলি যার জান রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি, ও
ভাইয়ে ভাইয়ে উড়াই মাথার ফুলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি রাষ্ট্রভাষা আন্দোলন উড়িলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি তোমার গান তো আমার কাছে দারুণ লেগেছে। সামিনা ম্যাম, আপনার কেমন লাগলো? আমার আসলে আমি ভাবছিলাম যে আমার আসলে খুব কষ্ট হচ্ছিল, সত্যি কথা। আমি ভাবছিলাম যে আমরা কিন্তু রাষ্ট্রভাষা 52 সময় আমরা দেখিনি, কি কষ্ট হয়েছে। যুদ্ধের সময় আমি এতই ছোট ছিলাম, আমি কিছুই বুঝিনি, আমি দেখিনি। গানটা 52 জন্য করা। গানটা শুনে আমার এখন কেন কান্না পাচ্ছে। আমি আমি কিন্তু এখনকার বাংলাদেশকে দেখতে পাচ্ছি। এবং তুমি যখন বলছিলে যে মা জানে পুতের কান্দন, পুতের মানে ছেলে হারালে মায়ের কষ্টটা মাই জানে। এবং আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আমরা সবাই খুবই সমব্যথী, যারা ছেলে হারাচ্ছেন, যারা মা হারাচ্ছেন, যারা বাবা হারাচ্ছেন, যারা শিশু হারাচ্ছেন, সবার জন্য আমরা সমব্যথী। আর তোমার কথা কি বলবো ইমরান, তুমি এত সুরে এত এত দরদ দিয়ে গেছো, আমি তোমাকে অনার করছি। থ্যাংক ইউ ম্যাম। অপূর্ব অপূর্ব। বুলবুল স্যার, আমি তোমার কাছ থেকে ওই গানের একটা পার্ট আছে যেখানে ওই যে ইংরেজ করলো গুলি, পায়ের তলে গুলি করতো এবং ভাইয়ে ভাইয়ে মাথা খুলি, ওই জায়গাটা একটু শুনবো জাস্ট কিবোর্ডে। ও বাঙালি ও ইংরেজ যুগে হাঁটুর নিচে চালাই তো গুলি, স্বাধীন দেশের ভাইয়ে ভাইয়ে ভাইরে, স্বাধীন দেশের ভাইয়ে ভাইয়ে উড়াই মাথার ফুলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। এই জায়গাটুকু শুনলাম এই কারণে যে আমি তো
মানে এই প্রজন্মকে বুঝিয়ে দিব, কারণ এগুলো কিন্তু সব হিস্ট্রি মুছে রেখেছে। ঠিক তুমি যে কথাটা বলেছো যে ব্রিটিশরা তো পায়ে গুলি করতো, ওরা তো ভিন দেশি কোনো শত্রু, তারা পায়ে গুলি করতো, অথচ আমার ঘরের ভাই আমার মাথায় গুলি করছে এখন। এইটাই হলো এই গানের তাৎপর্য। এবং এই গান যিনি লিখেছেন তাকে তো হাজারো হাজারো সালাম। আর তুমি যতখানি গাইতে পেরেছো আমার ধারণার বাইরে, যে এতটুকু মানুষ এত উপরের দিকে গিয়ে এত সুন্দর এত মধুর ভাবে কাজ করে আবার নিচে চলে আসে এবং প্রত্যেকটা কথাকে নিজের হৃদয় দিয়ে তা প্রকাশ করা, এটা কিন্তু খুব কম শিল্পীর পক্ষে সম্ভব। এবং সত্যি সত্যি সামিনা উঠে দাঁড়িয়েছে, আমারও মনে হয় উঠে দাঁড়ানো উচিত বলে মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভালোবাসি বাংলাদেশ অনুষ্ঠানের শেষ বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে আসছি। আজকের পর্বের 6 জন প্রতিযোগীর গান শোনা হলো, এবারে তাদের ফলাফল জানাবার পালা। আমি প্রতিযোগীদের মঞ্চে ডাকছি। ভালোবাসি বাংলাদেশের তৃতীয় রাউন্ডের শেষ পর্বে আজ আপনারা 6 জন প্রতিযোগীর গান শুনেছেন। 6 জন প্রতিযোগী এই মুহূর্তে আমার সঙ্গে মঞ্চে রয়েছে। এবার তাদের ফলাফল জানবার পালা। তোমাদের মধ্য থেকে আমি যাদের নাম বলবো তোমরা মঞ্চের এপাশে এসে দাঁড়াবে। প্রথমে আমি যে নামটি বলছি, সজীব খান। পরের নামটি বৈশাখী।